এখন পড়তে ইচ্ছা করছে না। আজ থাক, কাল থেকে পড়া শুরু করব। খাবার খেতে বসে দেখি তামিল নতুন মুভি চলছে, মুভিটা দেখে তারপর পড়তে বসি। মা, আজকে এই মুভিটা দেখতেই হবে, টিভিতে আজকেই দিয়েছে। পরীক্ষা তো অনেক দেরি আছে, অনেক সময় আছে এখনো। আজকে 1 ঘন্টা মুভি দেখলে আহামরি কিছুই হবে না। আজ না দেখলে দেখার সুযোগই পাবো না। আজকে বার্সেলোনার ফুটবল ম্যাচ আছে, ম্যাচটা দেখিনি। আজকেই শেষ, কাল থেকে সব টিভি দেখা বন্ধ। এখনো পরীক্ষার 5 মাস বাকি আছে, সব পড়া অনায়াসে মেকআপ করে ফেলতে পারবো। গ্রুপে বন্ধুরা পোস্ট দিয়েছে সবাই ট্যুরে যাবে, একবার ঘুরে আসি। পরীক্ষা তো এখনো 4 মাস 5 দিন বাকি আছে। এই 5 দিন ঘুরে বেড়ালে কিছুই হবে না। ঘুরে এসে সব পড়া মেকআপ করে ফেলবো রুটিন করে। আজকে নতুন সিনেমা এসেছে, সব বন্ধুরা নাকি একসাথে সিনেমা হলে যাবে। এই মুহূর্ত আর পাওয়া যাবে না, এখনো তো 3 মাস বাকি আছে। সব পড়া শেষ করে ফেলতে পারবো। আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, ঘুম পাচ্ছে অনেক। ঘুমের সময় না ঘুমালে নাকি ব্রেনের ক্ষতি হয়। আজকের মতো ঘুমিয়ে পড়ি, কাল থেকে কোনো অজুহাত দিব না। এত সকালে উঠে পড়তে বসলে ঝিমুনি আসবে, স্কুল মিস হয়ে যেতে পারে। তার চেয়ে বরং স্কুল থেকে ঘুরে এসে পড়তে বসবো। বাইরে খেলছে, এখন পড়ার সময় না। সন্ধ্যার পর 100% পড়তে বসবো। কি নিজের সাথে মিল পাচ্ছ গুরু? তুমি আসলে কাকে অজুহাত গুলো দিচ্ছ একবার বলতে পারবে? এত বানোয়াট মিথ্যা আশ্বাস কাকে দিচ্ছ? মাকে, বাবাকে, বড় ভাইকে, নাকি নিজেকে? তোমার এত শত বাহানা হয়তো সবাইকেই দিচ্ছ, কিন্তু আসলে ঠকছে কে? তুমি নিজেই নিজেকে ঠকাচ্ছ। এতে কার ক্ষতি হবে? তোমার নিজের। তুমি বেশি পড়লে লাভটা কার হবে একবার চিন্তা করে বলো তো। তোমার বাবার, তোমার মায়ের, তোমার টিচারের, নাকি তোমার নিজের? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব মিলে তুমি কত বছর পড়ালেখার সুযোগ পাও? 14 কি 15 বছর? এর মধ্যে তুমি অর্ধেক সময় নষ্ট করে ফেলেছ। বাকি বছরগুলো দেখতে দেখতে কেটে যাবে। সময় তোমার জন্য বসে থাকবে না, সময় তার নিজের গতিতেই চলবে। একবার চিন্তা করে দেখো, তুমি যদি এখন ইউনিভার্সিটিতে পড়ো, তুমি 1000 চেষ্টা করলেও কি তোমার স্কুল জীবনে ফিরে যেতে পারবে? আমি জানি পড়ালেখা করা অনেক বিরক্ত, অনেক কঠিন কাজ। বেশিরভাগ ছাত্রের কাছেই পড়ালেখা মানে বিরক্ত। পড়ালেখা করতে ইচ্ছা করে না, পড়তে বসলেও ফেসবুক, হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন গুলা মনোযোগ দিতে দেয় না। পড়তে বসলে ঘুম পায়, পড়তে বসলে হাজার ভুলে যাওয়ার কথা মাথায় এসে ভর করে। মাঝে মাঝে মনে হয় কবেই যে পড়ালেখা শেষ হবে। বাবা মা সবসময় পড়ালেখা নিয়ে বকাঝকা করে। এই কষ্টের জীবন যেহেতু কাটাতেই হবে, তাহলে একটু কষ্ট করেই কাটিয়ে ফেলো না। ফুটবল খেলা দেখার মতো সময় তুমি জীবনে অনেকবার পাবে, কিন্তু এই পড়ালেখা করার সুযোগ একবার চলে গেলে তুমি চাইলেও ফিরে পাবে না। ফেসবুক, টেলিভিশনের লাইভ শো দেখে তুমি তোমার জীবন বদলানোর মতো বিশেষ কোনো জ্ঞান অর্জন করতে পারবে না। সেই সময়টা পড়াশোনার জন্য দাও, কিছু জ্ঞান হলেও অর্জন করতে পারবে। পড়তে বসলে পড়ার প্রতি আগ্রহ থাকে না? তাহলে একটা কাজ করো, তুমি নিজেই চিন্তা করো। মনে করো তুমি পড়ে মানুষের মতো মানুষ হলে, তাহলে তোমার মা কতটা খুশি হবে, কতটা গর্ব করে বলতে পারবে আমার ছেলে মানুষের মতো মানুষ হয়েছে। এতেও মোটিভেট হলে না তো? এবার একটা কাজ করো, তুমি একদিনের জন্য বেরিয়ে পড়ো রাস্তায়। দেখবে তোমার মতো অনেক ছেলে দুবেলা খাবারের জন্য জীবনের সাথে লড়াই করে চলেছে, কতটা কষ্ট করে জীবন পার করছে। এদের হাতে পড়ালেখা করার সুযোগ পর্যন্ত নেই, ওরা চাইলেও পড়তে পারে না। তুমি এত সুযোগ পাচ্ছ, তোমার বাবা তোমার স্বপ্নের সিঁড়ি করে দেওয়ার ব্যবস্থা করে রেখেছে। তোমার শুধু পড়তে হবে। বাবার কষ্টের টাকার দিকে তাকিয়ে হলেও পড়ো। মায়ের বুক ভরা তোমাকে নিয়ে যে স্বপ্ন দেখে, তার দিকে তাকিয়ে হলেও পড়ো। তুমি পড়ো। যদি ফেসবুকের নোটিফিকেশন তোমাকে পড়তে না দেয়, তাহলে ফোন বন্ধ করে পড়তে বসো। তুমি আজ এখন থেকে নিজের সাথে প্রমিস করো, তুমি আর কখনোই পড়া নিয়ে গাফিলতি করবে না, কোনোদিন পড়া ফাঁকি দিবে না। কাল থেকে নয়, আজকের থেকেও নয়, তোমাকে পড়তে হবে এখন থেকে। কোনো অজুহাত নিয়ে আসবে না নিজের কাছে। তোমার এই কঠিন জীবন তোমাকে নিজেই বয়ে বেড়াতে হবে। তাই তোমার জন্য, তোমার মায়ের জন্য, তোমার বাবার জন্য, এমনকি তোমার পরিবারের জন্য হলেও পড়তে হবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।